told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. আমরা এই ভিডিওতে এই ধরনের একটি চমৎকার ও সিম্পল টেবিল ফ্যান তৈরি করা শিখব। তবে এই ফ্যানের যে চমৎকার ডিজাইন তার জন্য ক্রেডিট দিব টেকনিক্যাল নিনজা চ্যানেলকে। তার ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছি এই ধরনের চমৎকার একটি টেবিল ফ্যান তৈরি করার। যেহেতু আমাদের চ্যানেলের নামই হচ্ছে ইএসটি এক্সপেরিমেন্ট, তাই আমরা যে কোনো কিছুই তৈরি করতে পারি, নতুন হতে পারে বা কারোটা দেখেও হতে পারে, সেগুলো তৈরি করে আমরা এক্সপেরিমেন্ট করে দেখব যে আসলে সেগুলো কিরকম পারফর্ম করে, এবং যে কোনো কিছুই আমরা কিন্তু এক্সপেরিমেন্ট করতে পারবো। তো চলুন আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি এই ফ্যানটি তৈরিতে 4 ইঞ্চির একটি পিভিসি পাইপ ব্যবহার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন মাপে কেটে নিয়েছি এই পাইপ থেকে। আপনারা স্যানিটারি বা হার্ডওয়্যারের দোকানে গেলে এসব পাইপ পেয়ে যাবেন। আপনারা 200 থেকে 300 টাকার যদি পাইপ কিনে নেন তাহলে অনেক কিছু তৈরি করতে পারবে। এই গোলাকার অংশটি কেটে নিয়েছি 3 সেন্টিমিটার মাপ নিয়ে। পাইপের যে ব্যাস সেটা হচ্ছে 4 ইঞ্চি। আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা বেশি হলো, যদি 4 ইঞ্চি পাইপ বলেন তাহলে আপনাদেরকে এই পাইপটাই দেওয়া হবে। তবে আপনারা চাইলে 5 ইঞ্চির পাইপের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আর দুটি সার্কেল কেটে নিয়েছি 1/3 সেন্টিমিটার আকারে। আর এই বড় গোলাকার অংশটি হচ্ছে 6 সেন্টিমিটার। এই অংশটি মাঝামাঝি আমি কেটে নিয়েছি। কেন কেটে নিয়েছি একটু পরে বুঝতে পারবেন। যদি আপনারা এই বড় পাখাটি ব্যবহার করতে চান তাহলে 5 ইঞ্চি পাইপ ব্যবহার করবেন, এটা রিকমেন্ডেড থাকবে। মোটর ব্যবহার করব বরাবরের মতন 180 মোটর। এটা আমার খুব পছন্দের একটি মোটর। আপনারা অনেকে অনেক রকমের মোটর কিনে পরে বলেন যে ভাই মোটর পুড়ে যায়, গরম হয়ে যায়। তাই আমি ডিসক্রিপশন বক্সে এই মোটরটার এবং এটার সাথে যে পাখা আসে সেটার যে বাই লিঙ্ক সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে কিনে নিতে পারেন। এই মোটর এবং এই পাখাটা আমি কিনেছিলাম 44 টাকা দাম দিয়ে। কখন এটার দাম 60 টাকার উপরে, কখন আবার এটার দাম 40 টাকা, 42 টাকা বা 40 টাকার মধ্যে থাকে। দাম কম বেশি ভেরিয়েন্ট হতেই পারে। তো এই কারণে আপনাদের রিকমেন্ড করব, আমি ডিসক্রিপশনে যে লিঙ্কটা দিচ্ছি আপনারা যদি সেখান থেকে কিনেন আই থিঙ্ক আপনারা এই মোটরটাই পাবেন। এখন একটা সার্কেলের মধ্যে আরেকটা সার্কেলকে রেখে মাপ নিয়ে ডান ও বামে কেটে নেব, অর্থাৎ এটার অর্ধবৃত্ত আকারে আমরা তৈরি করে ফেলবো। আমি বড় সার্কেলের যে শেপটা আছে এটা পরিবর্তন করার জন্য কৌচা ব্র্যান্ডের একটি হিট এয়ার গান ব্যবহার করব। তবে আপনারা চাইলে মোমবাতিও ব্যবহার করতে পারেন। তাপের সাহায্যে এরকম শেপে নিয়ে আসা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। শিরিষ কাগজ দিয়ে ঘষার পর দেখতে হয়েছে এরকম। এর মাপ নিয়ে দুটি অংশ কাটা হয়েছে, এর সামনের এবং পিছনের মাপ নিয়ে, অর্থাৎ এর সামনে এবং পেছনে যুক্ত করার জন্য। আর সার্কেলটি কাটার পর আমাদের যে অর্ধ সার্কেল হয়েছে সেটা দেখতে হয়েছে এরকম। এটা কাটা হয়েছে সার্কেলের মাঝের যে মাপ আছে সেটা নিয়ে, আর মাঝামাঝি কেটেছি মোটরের যে মাপ আছে সেটা নিয়ে। এর মধ্যে 180 মোটরটি সুন্দরভাবে সেট হয়ে যায়। এর যে পিছনের অংশটা আছে সেটাকে আমি এখন সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিব। এখন আমাদের প্রয়োজন হবে 4টি 18650 ব্যাটারি হোল্ডার বা সকেট। সো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ আপনারা চাইলে কস ট্যাপ বা ডাবল সাইডেড ট্যাপের মাধ্যমেও একত্রে হচ্ছে আমাদের দুইটা ব্যাটারিকে যুক্ত করে রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল কাজ। সো এটা আসলে ব্যবহার করতেই হবে এই ধরনের সকেট বা হোল্ডার, এটা বাধ্যতামূলক না। তারপর আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি এই দুটি 18650 ব্যাটারি ব্যবহার করব। এগুলোর রিয়েল ক্যাপাসিটি আমি চেক করে দেখেছি 1900 থেকে 2000 mAh এর কাছাকাছি মান পেয়েছি। আশা করা যায় এগুলো থেকে অনায়াসে 3 ঘন্টার উপরে আমি ব্যাকআপ পাবো। এর পূর্বে যেহেতু আমি এই ফ্যানগুলো ব্যবহার করেছি এবং এখনও ব্যবহার করছি, সো এই ব্যাটারিগুলো দিয়ে বেশ ভালো ব্যাকআপ পাওয়া যায়। সো ব্যাটারির দুটির যে পজিটিভ প্রান্ত আছে সেগুলোকে আমরা শর্ট করে নিব একটি লাল তারের সাহায্যে। একইভাবে একটি কালো তারের সাহায্যে হচ্ছে ব্যাটারির যে নেগেটিভ প্রান্তগুলো আছে সেগুলোকে শর্ট করে নিব। এদেরকে চার্জ দেওয়ার জন্য ব্যবহার করব TP4056 যে মডিউলটি আছে সেই মডিউলটি আমরা ব্যবহার করব। ব্যাটারির যে কালো তারটি আছে সেটি TP4056 এর B- এর সাথে সোল্ডার করব, আর লাল তারটিকে B+ এর সাথে সোল্ডার করে নিব। একটি কালো তারকে TP4056 এর আউট মাইনাসের সাথে এবং একটি লাল তারকে TP4056 এর আউট প্লাসের সাথে সোল্ডার করব। মোটরের সাথে এরকম একটি তার সোল্ডার করে নিয়েছি।
যাতে তারগুলো দেখতে সুন্দর লাগে তার জন্য, এবং সাদা রঙের হওয়ায় ভালো হয়েছে। আসলে ব্যাক সাইডে থাকলে আসলে এটা ভিজিবল হবে না তেমন একটা বা চোখে লাগবে না। তার জন্য এই ধরনের তার আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন। আরেকটি ডিসি সকেট ব্যবহার করব চার্জ করার জন্য। যেহেতু আমি এখানে চাচ্ছি না সরাসরি মোবাইলের যে চার্জার সেটা ব্যবহার করতে। তবে আপনারা চাইলে TP4056 এর যে টাইপ সি আছে সেটার মাপ নিয়ে যেকোনো সাইট থেকে হচ্ছে একটা মাপ কেটে নিতে পারেন। সেখান থেকে আপনারা চাইলে মোবাইলের অ্যাডাপ্টার দিয়ে চার্জ দিতে পারেন। আর আপনারা এখানে যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন কালো তারটি হচ্ছে সকেটের দুটি টার্মিনালের সাথে, অর্থাৎ নেগেটিভ দুটি টার্মিনালের সাথে সোল্ডার করা হয়েছে, এবং লাল তারটিকে হচ্ছে সকেটের পজিটিভের সাথে সোল্ডার করে নিয়েছি। আমি স্প্রে রঙের সাহায্যে হচ্ছে এই প্রত্যেকটা অংশকে রং করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। 180 মোটরের সাথে এই ধরনের পাখা ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন যে পাখার শাখা যত বেশি হবে তার বাতাসও কিন্তু তত বেশি পাওয়া যাবে। আমি এই পাখাটিকে বসিয়ে ফ্যানের যে সেন্টারটি আছে বা মাঝামাঝি অংশ সেটা মেজারমেন্টের জন্য, যাতে ফ্যানটা প্রপারলি ঘুরতে পারে, তার জন্য আমি এই যে পাখাটি সেটাকে লাগিয়ে নিচ্ছি। এই ছোট দুটি টুকরা আমরা ব্যবহার করব মোটরের সাপোর্ট হিসেবে। এখন সার্কেলের মাঝে মোটরের যে অংশটি আছে সেটাকে মাঝামাঝি রেখে সুপার গ্লু দিয়ে লাগিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে পাখা যেন ঘোরার সময় কোথাও বেজে না যায়, অর্থাৎ পুরোপুরি সেন্টারে আমাদের পাখাটা থাকে। সো সুন্দর মতো যেন ঘুরতে পারে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। এই ধরনের একটি বড়সড় নাট ব্যবহার করব যেন ফ্যানটি ঘোরার সময় শক্তভাবে লেগে থাকে এবং নড়াচড়া না করতে পারে, যাতে ভাইব্রেশন না হয়। এই কারণে হচ্ছে এই ধরনের মোটা ধরনের স্ক্রু আপনারাও ব্যবহার করবেন, এতে মোটরটা স্টেবল থাকবে। এখানে রাবার বা চামড়া ব্যবহার করতে পারেন। সো আমি এখানে হচ্ছে চামড়ার কিছু টুকরা কেটে নিয়েছি, সেগুলো ব্যবহার করব। নাট লাগানোর পরে টুকরাগুলোকে নাটের উপর বসিয়ে তারপর হচ্ছে সাইডের অংশগুলোকে লাগিয়ে নিতে হবে। সো একইভাবে দুই পাশে আমরা হচ্ছে যে আমাদের টুকরোগুলো আছে সেগুলো লাগিয়ে নিচ্ছি নাটের উপর। এরপর নিচের অংশটাকে আমরা লাগিয়ে নিব। এখন আমাদের যে বড় নাটটা আছে সেটার সাথে হচ্ছে চামড়ার টুকরোগুলোকে লাগিয়ে নিচ্ছি। এরপর নিচের যে বেজ আছে সেটার মধ্যে হচ্ছে আমরা এটাকে সেটআপ করব। এখন যে মোটরের তারটি আছে সেটাকে ভিতরের দিকে নিয়ে যাব। এখন সকেটটিকে যথাস্থানে বসিয়ে তারগুলোকে বের করে নিব। এখন সকেটের যে লাল তারটি আছে সেটি ইন প্লাসে আর কালো তারটিকে ইন মাইনাসের সাথে সোল্ডার করব TP4056 সার্কিটের সাথে। আমি কালো তারের মাঝে একটি হিটসিং টিউব ব্যবহার করছি। এরপর তারগুলোকে একত্রে করে সোল্ডার করে নিব, তারপর হিটসিং টিউবটিকে লাগিয়ে ফেলবো। এটি একটি 3 পিন সুইচ। এর হচ্ছে কানেকশন খুব সহজ, মাঝের যে কোনো এক প্রান্তে সোল্ডার করবেন আর অপর যে কোনো একটা প্রান্তে আপনি সোল্ডার করতে পারেন, তাহলে এই সুইচটি প্রপারলি কাজ করবে। এখন ব্যাটারি দুটিকে আমরা ডাবল সাইডের ট্যাপের সাহায্যে বক্সের ভিতরে সেট আপ করে ফেলবো। TP4056 এর আউট প্লাসের সাথে লাল তারটি ও মোটরের যে লাল তারটি আছে সেটি সুইচের দুই প্রান্তে সোল্ডার করে ফেলবো। একবার চেক করে দেখব সুইচটি ঠিকঠাক কাজ করছে কিনা। এরপর সুইচটিকে যথাস্থানে সেট আপ করে ফেলবো। আচ্ছা, একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমাদের ব্যাটারি বসানোর পর অনেক জায়গায় খালি রয়েছে, এখানে ভারী পাথর-টাথর কিছু একটা দিয়ে দিয়েন। কেননা 180 মোটর বেশ পাওয়ারফুল হয়ে থাকে। যখন আপনি এটাকে চালু করবেন তখন দেখবেন যে এটা ভাইব্রেট করতে থাকে। সো ভারী কিছু থাকলে স্টেবল থাকবে, তার জন্য আপনাদের রিকমেন্ড করব ভারী কিছু এটার মধ্যে আর কি দিয়ে দেবেন যা পারেন। তাহলে দেখবেন আপনাদের যে ফ্যানটা সেটা স্টেবল অবস্থায় থাকবে। এরপর হচ্ছে এর বাহিরের যে অংশটা সেটাকে আমরা সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিব। আমাদের ফ্যানটি ফাইনালি দেখতে হয়েছে এরকম।
এই ডিজাইনের বড় একটা সুবিধা হলো আপনি ফ্যানটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে হচ্ছে ঘোরাতে পারবেন। উপরে, নিচে, ডানে, বামে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে হচ্ছে আপনি এটাকে রোটেট করতে পারবেন। এটাই হচ্ছে সবথেকে বড় সুবিধা। আপনি এক জায়গায় বসে দেখা গেল যদি আপনার মনে হয় একটু উপরের দিকে বাতাস দরকার, একটু অ্যাঙ্গেল ঘুরিয়ে নিলেন বা আপনার ডানে দরকার তাহলে ডানে, বামে দরকার হলে বামে একটু রোটেট করে নিতে পারবেন। আর আপনারা সকলেই জানেন ১৮০ মোটর যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন যে আসলে ১৮০ মোটরের সাথে পাখা তৈরি করলে চমৎকার বাতাস পাওয়া যায় এবং অনেক লম্বা সময় চলার এবিলিটি থাকে ১৮০ মোটরের। কিন্তু নরমাল যে ডিসি মোটরগুলো থাকে সেগুলো কিন্তু ২০-৩০ মিনিট চলার পরে গরম হয়ে যায়, পুড়ে যায় বা নষ্ট হয়ে যায়। সো এই কারণে আপনাদের রিকমেন্ড করব অবশ্যই ১৮০ মোটর ব্যবহার করবেন। ১৮০ মোটরের মধ্যে অনেক ভেরিয়েন্ট থাকে। তারপরও ১৮০ মোটর যেগুলো হয়ে থাকে প্রত্যেকটা মোটরে অনেক লম্বা সময় ব্যবহার করা যায়। এর আগে আমরা একটা ফ্যান তৈরি করেছিলাম। সেই ফ্যানটা প্রতিদিন ১-১.৫ ঘন্টা ২ ঘন্টাও টানা চলে। আমি নিজে চালিয়ে দেখেছি যখন কারেন্ট চলে যায় আমি এটাকে ব্যবহার করে থাকি রেগুলারই। সো ১৮০ মোটর আসলে স্টেবল এবং সহজে নষ্ট হয় না, ওভারহিট হয় না। ১-১.৫ ঘন্টা চলার পরেও খুবই সামান্য পরিমাণ হিট হয়। এর ফলে আপনারা চাইলে এটা দিয়ে পাখা তৈরি করলে লম্বা সময় আপনি এটা দিয়ে ব্যাকআপও পাবেন এবং আপনার যে ফ্যানটা আছে সেটা টেকসই হবে। তার জন্য রিকমেন্ডেড থাকবে অবশ্যই ভালো মানের ১৮০ মোটর ব্যবহার করার। সো গাইস আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই রাখছি। আশা করি ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং আপনারা এনজয় করেছেন। তার জন্য ভিডিওতে লাইক দিবেন। আপনাদের একটা মাইল ফলক থাকে, ভিডিওর শুরুতে এবার বলি নাই। আপনারা অনেকে হয়তো বিরক্ত হন, তাই সবসময় বলার চেষ্টাও করি না। তবে আপনাদের কাছে আবদার থাকে, আপনারা অবশ্যই সবাই লাইক দিবেন। তাহলে ১-২০০ লাইক হতে সময় লাগে না। অবশ্যই সেটা পূরণ করে দেবেন, সেটা আমার আত্মবিশ্বাস রয়েছে। আর আপনারা অনেকে আছেন ভিডিও তো দেখেন কিন্তু আসলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যান বা মনে থাকে না বা খেয়াল থাকে না। তাদের রিকোয়েস্ট করব, আপনারা তো অনেকেই ভিডিও দেখেন কিন্তু অনেকে আছে সাবস্ক্রাইব করছেন না এবং সাবস্ক্রাইব অনেকে করেছেন কিন্তু পাশের বেল বাটন অ্যাক্টিভ রাখছেন না। তাদের রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিও অ্যাক্টিভ করে রাখবেন এরকম নিত্য নতুন চমৎকার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন। এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।